একদিকে মায়ের বিদায়ের বেলা, আর একদিকে শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি পর্ব চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১৫ নম্বর ওয়ার্ডের টায়ার কোম্পানি এলাকার। কালিয়াগঞ্জবাসীকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে জানাই, মা আমাদের মাঝে সবসময় থাকে। মায়ের শুধু প্রতিমা বিসর্জন হচ্ছে, আজকে মা দুর্গার বিসর্জন হচ্ছে, মা কালীর প্রস্তুতি থাকবে এবং পরে আবার জগদ্ধাত্রী রূপে তিনি আসবেন, ছট মায়ের রূপে আসবেন, আর সর্বশেষে আমাদের মাতৃরূপে আমাদের সাথে সবসময় মা থাকেন। মায়ের প্রতিমার বিসর্জন হয়, মায়ের কোনো সময় বিসর্জন হয় না। 24 সালে লাস্টের আমাদের কালী পুজোর যে থিম ছিল মেন্টাল হসপিটাল, যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছিল কালিয়াগঞ্জবাসীর কাছে। এবারে আমাদের ভাবনা হান্টেড হসপিটাল, যে হান্টেড হসপিটাল অলৌকিকভাবে যে কেমন হতে পারে তার একটি পরিকল্পনা, তার একটি ভাবনাকে আমরা রূপ দেওয়ার চেষ্টা করব এবং বহিরাগত শিল্পী সমন্বয়ে এটি লাইভ প্রোগ্রামই থাকবে। রোজ সন্ধ্যে 6টা থেকে নিয়ে রাত্রি 1টা অবধি মিনিমাম প্রোগ্রাম চলবে। আমি এখানে আজকে শ্রী শ্রী শ্যামা মায়ের যে পুজো অনুষ্ঠিত হবে আগামী 2রা অক্টোবর, তার খুঁটি পুজো করলাম। এবং কোন দিন থেকে পুজো শুরু হচ্ছে? পুজো শুরু হবে 2রা কার্তিক, 20শে অক্টোবর পুজো শুরু হবে, অর্থাৎ সেই দিন অমাবস্যা। সেই দিন অমাবস্যার মধ্যে মায়ের আরাধনা হবে। আমি কালিয়াগঞ্জ রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে হর্স নিউজের মাধ্যমে আমি সমস্ত এলাকাবাসী, জেলাবাসীর কাছে আবেদন রাখছি, আপনারা আসুন আমাদের এই রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের যে পুজো, মায়ের মূর্তি দর্শন করুন, তাদের প্রদর্শনী অনুভব করুন। আপনারা নতুনত্বের স্বাদ পাবেন এবং আনন্দ নিয়ে মায়ের মণ্ডপ থেকে আপনারা যখন বেরোবেন, আপনারা সবাই আনন্দ চিত্তে যাবেন, এইটুকু আশা ভরসা আমরা রাখতে পারি। তাই সবার কাছে আমরা আবেদন করছি রেনেসাঁস কালিয়াগঞ্জ রেনেসাঁস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে আপনারা আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন এবং উপভোগ করুন। বিগত বছরের মতন এবছরও আমরা নতুনত্বের স্বাদ আপনাদেরকে দেব এবং আমরা সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, প্রতিশ্রুতিবদ্ধ। এবং এই ক্লাবের পক্ষ থেকে সমাজসেবায় তাদের যে বিভিন্ন ভূমিকা থাকে, আগামী দিনে আরও বেশি সক্রিয় ভূমিকা থাকবে। আপনারা আসুন, আপনারা পাশে থাকুন, এইটুকু আবেদন আপনাদের হর্স নিউজের মাধ্যমে আমি আপনাদের সবার কাছে। নাম? আমি দিলীপ কুমার রায়, আমি এখানকার পুরোহিত, দুর্গাপুজো মণ্ডপের পুরোহিত এবং এদের এই আমার যারা আছে ধরে পুজো করা হয়। আমি এখানে 40 বছর ধরে দুর্গাপুজো করি, শ্রী শ্রীরামকৃষ্ণ ক্লাবে 40 বছর ধরে এই এলাকায় পুজো করি। এখানকার সমস্ত মানুষ আমার বিশেষ পরিচিত, আমার আত্মিক, আমার আপনজন, আমার হৃদয়ের, আমার কাছের। আমি তাদের সবার শুভ মঙ্গল কামনা করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়াই এবং প্রার্থনা করি। আমি হর্স নিউজের যারা আপনারা আছেন, আপনাদেরও শুভ কামনা করি। আগামী দিনগুলো আপনাদের নিউজের মাধ্যমে আরও বেশি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক, আন্তর্জাতিক ক্ষেত্রে হর্স নিউজ ছড়িয়ে পড়ুক। আমি কালিয়াগঞ্জে থাকি না, আমি বাইরে থাকি, আমি কিন্তু হর্স নিউজের নিয়মিত দর্শক। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত খবরগুলো পরিবেশন হয় সেগুলো আমি লক্ষ্য রাখি এবং আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই হর্স নিউজের এই যে সংবাদগুলো পরিবেশিত হয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা সেগুলো লক্ষ্য রাখুন। আমার নিজের ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। নমস্কার। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের হান্টেড হসপিটাল পাবলিকের জন্য খুলে দেওয়া হবে 19 তারিখ থেকে নিয়ে এবং দ্বিতীয়া অবধি, ভাইফোঁটার দিন অবধি এই প্রোগ্রাম অনুষ্ঠান চলবে 19 তারিখ থেকে নিয়ে। বলছি দাদা, কোথা থেকে আসবে? এটা বহিরাগত, বাইরে থেকে আসবে। আচ্ছা, কি চমক থাকছে এবারে? এবার হান্টেড হসপিটাল মানে এমন আলাদা, আগেবার যেমন করছিলাম মেন্টাল হসপিটাল, এবার সম্পূর্ণ একটা আলাদা করব। মানুষের যেমন আগেবার চাহিদা ছিল আনন্দ, এটা আনন্দ আর একটু ভয়ের মধ্যে থাকবে। বলছি দাদা, পুজো বাদ দিয়েও আপনাদের ক্লাবে কোনো সমাজসেবা কাজ হয়? আমাদের 24 আওয়ার্স আমরা পাবলিকের এখানে আশেপাশে যত হসপিটালে কারোর প্রয়োজন পড়লে সবসময় মানুষের পাশে, কারোর বাড়ি ভেঙে গেল, আপনারা জানেন এই এরিয়াটা খুব দরিদ্র এরিয়া, কেউ কোথাও মারা গেল, কারো শ্রাদ্ধ শান্তি করতে হবে, কারো কিছু, সবসময় আমাদের প্রতিটা ছেলেপেলে, প্রতিটা ক্লাব সদস্যরাই তাদের পাশে থাকার চেষ্টা করে এবং দৈনন্দিন জীবনে মানুষের যত সমস্ত চাহিদা থাকে, স্কুলের পড়াশোনার বই থেকে আরম্ভ করে সমস্ত কিছু 12 মাস এগুলো প্রোগ্রাম আমাদের ছোট ছোট করে চলতে থাকে। বলছি দাদা, এই পুজোটা আপনারা কত বছর ধরে করে আসছেন? আমাদের প্রায় এটা 17 বছর থেকে আমাদের কন্টিনিউ চলছে। কারা শুরু করেছে? আমরাই। আমাদের চিন্তা ভাবনাটা ছিল যে একটি পাড়ার মধ্যে যে হয় কালী পুজো, কিন্তু ভালোভাবে করতে হবে। তো এই চিন্তা ভাবনা নিয়ে একটি ছোট ক্লাব গঠিত হয়, ক্লাব থেকে ছোট পুজো হয়। প্রথমে আমরা প্রায় 5,000 টাকা দিয়ে পূজা শুরু করেছিলাম, আজকে দিয়ে বাড়তে আমাদের নতুন ভাবনা, নতুন চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আমাদের আজকে এই পথ চলা। কত বছর ধরে? 17 বছর আমাদের পথ চলা। কারা এই পুজোটা প্রথমে করেছে? আমরাই, বন্ধু বান্ধবরাই, যত আমরা পাড়ার ছেলেরা আছি সবাই মিলে একদিন আমরা
দলবদ্ধ হই এবং আমরা মনে করি যে না, কালী মায়ের আরাধনা আমাদের এই পাড়ায় দুর্ঘটনা হচ্ছিল এবং সবাই চাচ্ছিল যে একটা কালী মায়ের আরাধনা হোক, এই হিসাব করে শ্যামা মায়ের পুজো আমাদের শুরু। এবার পুজোর বাজেট কেমন রয়েছে? আপনারা তো সরকারি অনুদান পাবেন না, কি বলবেন? না, আমরা মানুষের কাছ থেকে অনুদান নিয়ে এবং আমাদের ব্যক্তিগত যে যেরকম যা সামর্থ্য সেই নিয়ে আমরা পুজো করে থাকি। এবারে বাজেট কেমন আমাদের আছে? বাজেট প্রায় 3 লক্ষ মতন প্রায় বাজেট। জেলায় বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম একটি পুজো হতে চলেছে। এর আগের বছরও এই পুজো মানুষ দর্শনার্থীদের মধ্যে বিশেষ সাড়া দিয়েছিল, এবারেও কিন্তু সেই সাড়া দিতে চলেছে।